জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নিয়ে সরকারের পক্ষ থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজধানীর অধিকাংশ মার্কেট ও বিভিন্ন শপিং মল আগের মতোই, কোথাও কোথাও স্বাভাবিক সময়ের মতোই চলছে কেনাবেচা, চলছে আলোকসজ্জা। ভাই আসলে কি মানে সরকার যে উদ্যোগটা নিয়েছে, ঠিক আছে, এটা আসলে ব্যবসায়ীদের জন্য ভাই বিরাট বড় ক্ষতি করে ভাই। ঠিক আছে, কারণ দোকানটা খোলা হয় আপনার 10:30 11টা বাজে, আমাদের বিশালটা করতে করতে মনে করেন যে 12টা একটা বেজে যায়। তারপর যে 6টা পর্যন্ত যদি করে, ঠিক আছে, ব্যবসাতে একবারে মনে করেন যে প্রথমে মনে করেন যে বসার মতো পরিস্থিতি আর কি। আমার চাচ্ছি সরকারের কাছে যে হয়তো 11টা অথবা 12টার থেকে হয়তো রাতে 9টা 10টা পর্যন্ত করুক। ঠিক আছে, আমাদের ব্যবসার দাবি এটা আর কি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বলছেন হঠাৎ করে সময়সীমা বেঁধে দেওয়ায় তারা বড় ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে সন্ধ্যার পরে ক্রেতাদের চাপ একটু বেশি থাকে, ফলে এই সময়ে দোকান বন্ধ রাখলে বিক্রি অনেকটাই কমে যাবে বলে দাবি তাদের। তাই অনেকেই নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রেখেছেন। এখন হচ্ছে গিয়ে আমাদের কাস্টমার মার্কেটে যারা আসে তারা 6টা থেকেই আসে আর কি, বুঝছেন। কারণ অফিসে আদালত তো আপনার 4টা 5টার দিকে বন্ধ হয়, তো তারা মার্কেটে আসতে আসতে 6টাই বাজে। তো সরকার যদি সেটা 8টার দিকে করতো, মানে 6টার দিকে না করে 8টার দিকে করতো, আমাদের জন্য সুবিধা হতো। সকালের টাইমটা তারা একটু করে দেখ, মানে সকালে যখন 10টা বললো না, সকালে হচ্ছে আপনার 11টা থেকে দিত বা 12টা থেকে দিল, রাতের 8টা পর্যন্ত দিল। কারণ আমরা সন্ধ্যার দিকে বন্ধ করলে তখন তার কাস্টমার পাচ্ছি না। যেদিকে আমরা প্রতিদিন 40-50 হাজার টাকা বিক্রি করতাম এক এক দিনে, এখন আমাদের 5-10 হাজার টাকা বিক্রি করতে কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত যে কাস্টমারগুলি আসে খুব কম। সরকার এখন বর্তমানে দেশে যে অবস্থার মানে বাধ্য হয়ে সরকার তো এরকম করতেছে। সরকার তো আর ইচ্ছাকৃতভাবে এরকম করতেছে না। সবার জবাবে মার্কেটের একই অবস্থা। ব্যবসায়ী ক্ষতির কথা বললে ভাই সবার জবাবে আমাদের একই অবস্থা হবে। এ তো আর আপনার একবারে সব সময়ের জন্য না, সামরিক সময়ের জন্য আবার ঠিক হয়ে যাবে। দেশের অবস্থা ভালো হলে আবার ঠিক হয়ে যাবে।